কলকাতার উত্তর দিকটা মানেই শুধু পুরনো বাড়ি, কোলাহল আর ধুলোমাখা রাস্তা নয়। এই অংশটা যেন শহরের স্মৃতিভাণ্ডার, যেখানে প্রতিটা দেওয়াল, প্রতিটা গলি ফিসফিস করে বলে অতীতের গল্প। শোভাবাজারের লাল ইটের বাড়িগুলো, হাতিবাগানের ঘিঞ্জি বাজার, কাশী বসু লেনের সরু গলিপথ, এখানে দিনের আলায়ও ছায়া লম্বা হয়ে যায়। আলো ঢোকে কম, অন্ধকার জমে বেশি। আর এই অন্ধকারের মাঝখানে লুকিয়ে আছে একটা জায়গা যেটাকে সবাই চেনে, কিন্তু কেউ নাম নিতে চায় না। সেই জায়গা হলো রে পার্কিং। লোহার গেটটা আধ খোলা, এতদিনের মোর্চে ধরেছে যে হাত দিলেই লালচে গুঁড়ো ঝরে পড়ে। গেটের মাথায় ঝুলে থাকা সাইনবোর্ডটা আধ ভাঙা, বৃষ্টির জলে লেটারগুলো ম্লান। রে পার্কিং জোন, এস্টাবলিশড 1998। বোর্ডের নিচে কেউ একসময় খোদাই করে লিখে গিয়েছিল লাল কালিতে, রাতে ঢুকো না। সেই লেখাটা এখনও স্পষ্ট, যেন কেউ নিয়মিত মুছে রাখে। আমি অরিজিৎ দত্ত, পেশায় সাংবাদিক, কিন্তু আসলে কলকাতার অজানা গল্পের শিকারী। আমার ছোটবেলা শোভাবাজারেই কাটেছে। বাবা ছিলেন একটা ছোট খবরের কাগজের এডিটর, মা ছিলেন স্কুলের শিক্ষিকা। আমি বড় হওয়ার সাথে সাথে শহরের এই ধাঁধাধাঁধি জায়গাগুলো আমাকে টানত। ভূতপ্রেত আমি বিশ্বাস করতাম না। আমার কাছে সব কিছুর যুক্তি আছে, প্রমাণ, ডকুমেন্ট, ফ্যাক্ট। অন্তত তখনও তাই ভাবতাম। আমার লেখা হয়েছে পুরনো ফ্যাক্টরির রহস্য, হাওড়া ব্রিজের অভিশপ্ত রাত, কিন্তু কোনোটাই সত্যিকারের ভয় দেয়নি। রে পার্কিংয়ের নামটা প্রথম শুনি হাতিবাগানের একটা পুরনো চায়ের দোকানে। সন্ধেবেলা কাজ শেষ করে চা খাচ্ছি। দোকানদার বুড়ো লোকটা, নাম রতন কাকা, চায়ের কাপ এগিয়ে দিয়ে হঠাৎ বলল, দাদা, আজকাল কি লিখছেন, ওই উত্তরের দিকের গল্প? আমি হেসে বললাম, হ্যাঁ কাকা, শহরের অজানা জায়গা নিয়ে। কিছু জানেন? তিনি চোখ নামিয়ে নিলেন, তার হাত কাঁপছিল। ওই রে পার্কিং লটটা নিয়ে কিছু লিখবেন না, ওখানে ভালো কিছু নেই। কেন, চুরি হয় নাকি, গাড়ি উধাও হয়ে যায়? বুড়ো লোকটা ধীরে মাথা নাড়বেন। তার চোখে তখন হাসি নেই, আছে শুধু গভীর ভয়। চুরি হলে তো গাড়ি থাকতো না। ওখানে গাড়ি থাকে, কিন্তু চালক বদলে যায়। রাত 12টার পর যারা ঢোকে তারা বেরোয় না। গাড়িটা থেকে যায়, কিন্তু লোকটা হারিয়ে যায়। আমার ভাইপো গিয়েছিল একবার 2015 সালে, স্কুটি রেখে এসেছিল। পরের দিন স্কুটি ছিল, কিন্তু ওর কোনো খোঁজ নেই। পুলিশ বলল ভাগল বোধহয়, কিন্তু আমরা জানি। ওই কথাটা আমাকে নাড়া দিল। সাংবাদিকের ভিতরটা কেঁপে উঠল। আমি বুঝে গেলাম এই গল্পে কিছু আছে। ফিরে এসে আমি রিসার্চ শুরু করলাম, গুগল করলাম, পুরনো খবরের কাগজ খুঁজলাম। আশ্চর্যের বিষয়, কলকাতার উত্তর এলাকায় 1998 থেকে 2020 পর্যন্ত অন্তত 23টা নিখোঁজের খবর পেলাম। সবগুলোতেই রে পার্কিংয়ের নাম, কিন্তু কোনো তদন্ত নেই। কাগজে ছোট খবর, যুবক নিখোঁজ, শেষ দেখা রে পার্কিংয়ে। পরের কয়েকদিন আমি এলাকায় ঘুরলাম। প্রথমে একটা অটো চালককে ধরলাম। সে বলল, দাদা, ওখানে গাড়ি রাখি না, রাতে শুনি গাড়ির হর্ন, কিন্তু গাড়ি নেই। আর মোবাইল সিগন্যাল চলে যায়। তারপর একটা লোকাল দোকানদার, মিনা মাসি, তিনি ফিসফিস করে বললেন, অরিজিৎ বাবু, ওটা 1998-এর আগুনের জায়গা। 27টা লোক পুড়ে মরেছে, তারা এখনও ওখানে আটকে আছে। যারা ঢোকে তারা জায়গা ছেড়ে দেয় না। সবাই কথার মাঝপথে থেমে যায়। কেউ বলে মন ঠিক থাকে না, কেউ বলে ছায়া দেখা যায় গাড়ির ভেতরে। এই সব শুনে আমার কৌতূহল বাড়তে লাগলো। আমি ঠিক করলাম নিজে গিয়ে দেখব, ক্যামেরা, রেকর্ডার, টর্চ নিয়ে, এবং একটা প্রমাণ সহ ভিড়ব। সেই রাতটা ছিল অদ্ভুত রকম চুপচাপ। কলকাতায় এমন রাত খুব কম আসে। সাধারণত রাস্তায় রিকশা, ট্রামের শব্দ, দূরের হর্ন, কিন্তু সেদিন যেন শহর ঘুমিয়ে পড়েছে। রাত 11:30টায় আমি রে পার্কিংয়ের সামনে দাঁড়ালাম। হাতে ডিজিটাল ক্যামেরা, পকেটে ভয়েস রেকর্ডার, ফোনে টর্চ। বুকের ভেতর অজানা একটা চাপ, যেন কেউ অদৃশ্যভাবে তাকিয়ে আছে। বাতাসে পোড়া গন্ধ, দূরে কুকুরের ডাক। গেটটা ঠেলে ভেতরে ঢুকলাম। নাকে এলো তীব্র গন্ধ, পোড়া তেল, জং ধরা লোহা, পুরনো ধোঁয়া, আর কিছু অদ্ভুত মানুষের মাংস পোড়ার মতো গন্ধ।
মেঝেতে সাদা পার্কিং লাইনের দাগ প্রায় মুছে গেছে, কোথাও কোথাও কালচে ছোপ, যেন আগুনে কিছু পুড়ে লেগে আছে। ছাদ থেকে ঝুলছে ভাঙা সিসিটিভি ক্যামেরা, তার তার ঝুলছে। চারপাশে বিশাল খালি জায়গা, প্রায় আধা একর। দূরে কয়েকটা পুরনো গাড়ির কাঠামো, চাকা উধাও। ঘড়িতে 12:10। হঠাৎ আমার ফোনের স্ক্রিন নিভে গেল, টর্চও কাজ করা বন্ধ। চারপাশের অন্ধকার যেন জীবন্ত হয়ে এলো, ঘন, ভারী, ছুঁয়ে যাওয়ার মতো। আমি চেষ্টা করলাম রেকর্ডার চালু করতে, কিন্তু ব্যাটারি শূন্য দেখাচ্ছে। হৃৎপিণ্ডের ধুকধুক শব্দ ছাড়া আর কিছু নেই। ঠিক তখনই 12:12। ইঞ্জিন স্টার্ট হওয়ার শব্দ, একেবারে পাশ থেকে, স্পষ্ট, বাস্তব। আমি ঘুরে তাকালাম, কিছুই নেই, কিন্তু শব্দ চলতে লাগলো। 1টা, 2টো, 5টা, যেন পুরো লট গাড়িতে ভরে উঠছে। তারপর পার্কিং লাইনের মধ্যে ছায়া জমতে লাগলো। গাড়ির ছায়া, অথচ গাড়ি নেই। প্রথম ছায়াটা ছিল একটা অ্যাম্বাসেডারের মতো, স্টিয়ারিংয়ে একটা লোকের অবয়ব, পেছনে 2টো ছায়া, পাশের লাইনে ট্যাটা সুমোর ছায়া, চালকের আসনে মহিলা, আরও আরও। ছায়াগুলো নড়তে লাগলো। হেডলাইটের মতো আলো জ্বলে উঠল, কিন্তু আলো নয়, লালচে চোখের আলো। হঠাৎ একটা ছায়া নড়ল। চালকের আসনে বসা লোকটা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। তার মুখ অস্পষ্ট, কিন্তু চোখ ছিল সম্পূর্ণ কালো, কোনো শুক্রাণু নেই। সে ফিসফিস করে বলল, এখান থেকে কেউ বেরোয় না, তুমি কেন এলে? আমার পা জমে গেল, গলা শুকিয়ে গেল, দৌড়তে চাইলেও পারলাম না, যেন মেঝে আমাকে আটকে ধরেছে। সে আবার বলল, আমরা অপেক্ষা করছিলাম, তোমার জায়গা আমরা নেব। চারপাশে ছায়াগুলো হাসতে লাগলো, ফিসফিসের হাসি, যেন শত শত গলা একসাথে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আওয়াজ বেরোলো না। হঠাৎ চারপাশের দৃশ্য বদলে গেল। অন্ধকার উধাও। আমি আর বর্তমান সময় নেই। পার্কিং লট ঝকঝকে, নতুন রং, আলো জ্বলছে প্রতিটা পোল থেকে। মানুষ হাসছে, গাড়ি পার্ক করছে, ব্যানার ঝুলছে, রে পার্কিং গ্র্যান্ড ওপেনিং 1998। সঙ্গীতে বাজছে বাংলা গান, লোকজন চা কফি খাচ্ছে। মালিক রায় সাহেব, একটা মোটা হাসি খুশি লোক, সবাইকে অভিনন্দন জানাচ্ছে। কিন্তু হঠাৎ বিকট শব্দ, একটা গাড়ির ট্যাঙ্ক থেকে আগুন বেরিয়ে এলো। বিস্ফোরণ, লাল শিখা ছড়িয়ে পড়ল। একটার পর একটা গাড়ি জ্বলতে লাগলো। পুরো লট ধোঁয়ায় ভরে গেল। মানুষ চিৎকার করছে, বেরো, আগুন, গেট খোলো। একটা যুবক তার বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু ধোঁয়ায় পড়ে গেল। এক মহিলা তার স্বামীর হাত ধরে টানছে, রামু, উঠে পড়ো, বাবা কোথায়? গেট বন্ধ। বাইরে লোকজন চিৎকার করছে, কিন্তু ভেতরের লোক বেরোতে পারছে না। রায় সাহেবের লোকেরা গেট লক করে রেখেছে। পরে আমি জানতে পারি, এটা দুর্ঘটনা ছিল না। রায় সাহেবের বীমা পলিসি ছিল 5 কোটি টাকার। তিনি ইচ্ছাকৃতভাবে গেট বন্ধ রেখেছিলেন, আগুন লাগিয়েছিলেন নিজের লাভের জন্য। 17 জন মানুষ সেদিন মারা গেল, আগুনে পুড়ে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে। তাদের মধ্যে ছিল একটা নববধূ, 2টো বাচ্চা, একটা ফ্যামিলি। আমি সেখানে দাঁড়িয়ে দেখছি সব। একজন ঝলসানো মুখের মহিলা আমার সামনে এসে দাঁড়ালো। তার গলার চামড়া ঝুলে আছে, চোখ নেই, শুধু কালো গর্ত। সে বলল, আমরা বেরোতে পারিনি, গেট খোলেনি, তাই যারা ঢোকে তারা আমাদের জায়গা নেয়। তুমি এখন আমাদের একজন। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু ধোঁয়া আমাকে টেনে নিল। ফ্ল্যাশব্যাকে দেখলাম আরও, রায় সাহেবের আদালতে ট্রায়াল, কিন্তু প্রমাণ নষ্ট, তিনি খালাস। তারপর থেকে নিখোঁজের ঘটনা শুরু। আমি সত্যিটা প্রকাশ করতে চেয়েছিলাম। নথি জোগাড় করলাম, পুরনো ফায়ার রিপোর্ট, নিখোঁজের লিস্ট, কিন্তু কোনো কাগজ ছাপতে চায় না। এডিটর বললেন, অরিজিৎ, এসব সুপারস্টিশন, প্রমাণ নেই। শেষবার আমি গেলাম রে পার্কিংয়ে, রাত 12:12। গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার করলাম, আর কাউকে নেবে না, আমাকে নাও, তোমাদের গল্প আমি বলবো।
ছায়াগুলো এলো। ঝলসানো মহিলা বলল, তুমি আমাদের কথা বাইরে বলবে, তাই তুমি যাবে না, তুমি আমাদের সাথে থাকবে। তারা আমাকে টেনে নিল। ভোরবেলা পুলিশ এলো, পার্কিং সিল হলো, ভেতর থেকে পোড়া হাড় পাওয়া গেল 17টা। রায় সাহেবের কেস রিওপেন হলো। কিন্তু আমি আর ফিরিনি। আজও রাতে গাড়ি চালালে আয়নায় দেখি পেছনের সিটে কেউ বসে আছে, কারণ রে পার্কিং কাউকে পুরো ছেড়ে দেয় না। শেষ কথা, কলকাতার পুরনো এলাকায় যদি কখনো এমন পরিত্যক্ত পার্কিং লট দেখো, ঢুকো না, কারণ কিছু জায়গা ইতিহাস নয়, অভিশাপ।